হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি সুপার ডুপার KLWP এর উপর থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি ফ্রেন্ডস খুবই গর্জাস এবং ইমেজিং করে আমি ডিজাইন করেছি। যদি এই থিমসটি আপনারা কন্টিনিউ দেখেন তাহলে খুবই সুন্দরভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের হোম স্ক্রিনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি এই চ্যানেলে প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসম KLWP-র উপর থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই। এ ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে যে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। নোভা লঞ্চারটি যদি আপনার কাছে না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের KWGT। এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে KLWP অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য এরকম অসম কাস্টমাইজ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি আপনাকে সেট আপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফ্রেন্ডস আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন হোম স্ক্রিনটি রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। যদি আপনি নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট না করেন আর আমরা থিমসের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো এক্সাম্পল রেখেছি, ক্যালেন্ডার, তারপরে অনেকগুলো আপনারা অ্যাপস দেখতে পারবেন। উইদাউট থার্ড পার্টি নোভা লঞ্চার ছাড়া আপনারা এই থিমসটি ব্যবহার করতে পারবেন না। যদিও ব্যবহার করেন তাহলে সে আইকনগুলো কাজ করবে না, যেগুলো অপশন আমি থিমসটির মধ্যে রেখেছি। তো অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনার হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি গাইস এই জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেটাই দেখে যাচ্ছি। তো জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যে কোনো জিপ ফাইল এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। যদি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। আমি অলরেডি ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি আপনার এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি থিমসের নাম দেখতে পারবেন। থিমস বলে এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে গাইস আপনারা দেখতে পারবেন এক্সটেন্ড হিয়ার বলে একটি অপশন, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা কন্টিনিউ ভিডিওটি করেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি, আমি আপনাদেরকে 100% সিওরিটি দিতেছি আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকে দিয়ে ট্যাপ করে দেব। সাথে ফ্রেন্ডস আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে আবারও আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে।
এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করতে হবে। আমি নোভা লঞ্চারটি এখন যে কারণে ওপেন করতে যাচ্ছি, আমরা এখানে একটি ব্যাকআপ ফাইল ইউজ করব। এই ব্যাকআপ ফাইলটির কাজই হলো ফ্রেন্ডস উপরের যে আপনারা মোবাইলের যে মনে করেন যে মোবাইলের নেটওয়ার্ক, সিমের সিগন্যালটি রয়েছে, তারপরে ব্যাটারির পার্সেন্টেজ শো করতেছে, তারপরে আপনার ওয়াইফাইয়ের সিগন্যালটি শো করতেছে। তো সেগুলো হাইডিং করার জন্য আমরা এই ব্যাকআপ ফাইলটি ইউজ করতে যাচ্ছি। তো এই ব্যাকআপ ফাইলটি ইউজ করার জন্য আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। তারপরে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছিলেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে আপনি আনজিপ করে রেখেছেন সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমার জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর সাকসেসফুলি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল থিমস বলে সেই ফোল্ডারটি আপনাকে আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করে দিবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আর যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আজকের এই থিমসের সাথে ম্যাচিং করে আমি এখানে ইমেজিং একটি আইকন পিক নিয়েছি। এটি একটি পেইড ভার্সনের আইকন পিক। যদি এই আইকন পিকটি আপনারা ফ্রিতে পেতে চান তাহলে আমি বলবো ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে বলে দেবো এই পেইড ভার্সনের আইকন পিকটি কিভাবে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার কেএলডব্লিউপি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখানে উপরে আমার কেএলডব্লিউপি অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিতেছি। যখনই আপনি ফার্স্ট টাইম কেএলডব্লিউপি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। যদি আপনি আগে কোনো থিমস ব্যবহার করে থাকেন তাহলে আপনার থিমসটি এখানে শো করবে। এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আমি আপনাদেরকে একটি জিনিস এখানে কনফার্ম করে দিতেছি। এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে কেএলডব্লিউপি প্রো ভার্সনটি ব্যবহার করতে হবে। এখানে আপনারা উপরে দেখেন আমি প্রো ভার্সনটি ব্যবহার করতেছি। যদি আপনারা প্লে স্টোরের যে ফ্রি ভার্সনগুলো রয়েছে সেগুলো যদি ব্যবহার করেন তাহলে এদের থিমস সেটআপ করতে পারবেন না। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে উপরে এখানে লোডে ট্যাপ করে দিতে হবে। আপনারা এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনার থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের ডাউনলোড ফোল্ডার মধ্যে আমাদের থিমসটি আনজিপ করে রেখেছিলাম এর জন্য এখানে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটির নেম এখানে দেখতে পারবেন। তো আপনাকে এই ফোল্ডারটি আবার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি থিমস দেখতে পারবেন কেএলডব্লিউপি। তো এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ট্যাপ করার পর এখানে যদি আপনাকে থিমসটি শো না করে তাহলে একবার আপনি এখানে চলে আসুন। তারপরে এক্সপোর্টে চলে যান, আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। গাইস আজকের এই থিমসটি আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম আমি খুবই অসমভাবে এই থিমসটি সাজিয়েছি। যদি এই থিমসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস এখানে এটাকে সেট আপ করার জন্য আপনাকে থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। এখানে হালকা একটু ওয়েটিং করবেন, থিমসটি একটু লোডিং নেবে। তারপরে এখানে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে আবারও ট্যাপ করে দিবেন। তো এই মেসেজটি এখান থেকে চলে যাবে। গাইস এখানে আপনারা থিমসের মাঝে অনেক কিছু দেখতে পারবেন। যদি এখানে আপনারা মিডিলে ট্যাপ করেন তাহলে দেখেন এরকম একটি ইমোশন আপনারা দেখতে পারবেন। যদি উপরে ট্যাপ করেন তাহলে আপনার ক্যালেন্ডারটি শো করবে। যদি এখানে আপনারা এরোতে ট্যাপ করেন তাহলে দেখেন এখানে আপনারা আরও অনেক প্রচুর পরিমাণের ওয়ালপেপার দেখতে পারবেন। যে কোনো একটি ওয়ালপেপার আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। যদি আবারও আপনি পিছনে যেতে চান তাহলে আবারও এরোতে ট্যাপ করুন, আবারও আপনি সেম জায়গায় চলে আসবেন। যদি গাইস এখান থেকে আপনারা ট্যাপ করেন তাহলে দেখেন এখানে আবারও আপনারা ওয়ালপেপারগুলো দেখতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে গাইস দেখেন এখানে আপনি প্রচুর পরিমাণ এখানে যে 3 লাইনে ট্যাপ করেন এখানে আপনারা প্রচুর পরিমাণ আইকন প্যাক দেখতে পারবেন যে আইকন প্যাকগুলো আপনারা হোম স্ক্রিনতে ব্যবহার করতে পারবেন। তারপরে গাইস এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে আজকে ওয়েদারের সম্পর্কে আপনারা জানতে পারবেন। যদি এখানে বেল আইকনে ট্যাপ করেন তাহলে আপনার নোটিফিকেশনটি আপনারা দেখতে পারবেন। তো যদি আবার আপনারা হোম স্ক্রিনে যেতে চান তাহলে এখানে এরোতে ডাবল ট্যাপ করুন।
হোম স্ক্রিনে চলে আসবেন। যদি এখানে আপনারা আমার থাম্বনেইলে দেখেছেন ক্যালেন্ডারটি শুধু শো করাতে, তাহলে এখানে আবারও ট্যাপ করুন। দেখলে আপনার এখানে ক্যালেন্ডারটি শো করে দেবে। গাইস এখানে আপনারা যতগুলো আইকন প্যাক দেখতেছেন সব আইকন প্যাকগুলো কাজ করবে। যদি আপনারা ওয়ান বাই ওয়ান ট্যাপ করেন তাহলে সবগুলো আইকন প্যাক, ডায়ালার, ইমেল যতগুলো আইকন প্যাক আমি এখানে রেখেছি সবগুলাই কিন্তু আপনারা হোম স্ক্রিনটি ব্যবহার করতে পারবেন। গাইস যদি এখানে আপনার সবগুলো অ্যাপ্লিকেশন দেখতে চান তাহলে এখানে আপনারা এই অ্যাপটাতে ট্যাপ করতে পারেন। আপনারা দেখবেন আপনার সবগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করবে। যদি এখানে আপনার সবগুলো কাস্টমাইজ কমপ্লিট করা শেষ হয়ে যায় তাহলে গাইস আপনাদেরকে যা করতে হবে এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আবারও কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে যখন মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন। এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তারপরে আপনারা ইমেজিং একটি টিপস এখানে থিমস দেখতে পারবেন। যখনই এখানে আপনারা ফিঙ্গারপ্রিন্টের উপর ট্যাপ করবেন আপনার সবগুলি আইকন প্যাক এখানে শো করবে। যদি এই আইকন প্যাকগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে গাইস আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। খুবই অসম একটি থিমস যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই ইউনিকভাবে আমি ডিজাইন করেছি। তো গাইস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি আপনাদের কাছে এই সেটআপগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইস আমাকে একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।